আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে সর্দার আয়াত, লিডার আয়াত, প্রধান আয়াত। তিরমিজির বর্ণনা 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سلام وإن سلام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি জিনিসের একটি চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ একটি চূড়া আছে, শাখা আছে। কোরআনের সর্বোচ্চ চূড়া, সবচেয়ে উঁচু মর্যাদাবান শাখা হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সূরা বাকারায় এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের সর্দার, হিয়া আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি তার এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর উত পবিত্রতা বর্ণনা করে। 5 ওয়াক্ত সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফিরান, তখন আমরা প্রতিদিন এই আমলটা সকলেই করব ইনশাআল্লাহ। যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিব, যাদের মুখস্থ আছে আমরা মুখস্থ আমলটা করব। যাদের মুখস্থ নাই তারা কোরআন দেখে দেখে হলেও মসজিদের মধ্যে বসে আপনি আমলটা করে নিতে পারেন। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, এটা যদি কেউ পড়ে, সে আর জান্নাত এই দুইটার মাঝে পার্থক্য থাকবে শুধু তার মৃত্যু, বাধা থাকবে শুধু মৃত্যু। সে মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যখন বিছানায় যাব ঘুমানোর জন্য, তখনও আমরা এই আমলটা করব। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। রমজান মাসে সদকাতুল ফিতর যেটা আমরা আদায় করি, এই সদকাতুল ফিতরের মাল যেখানে জমা করে রাখা হয়েছে, ওই গোডাউন পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। তো তিনি বলেন, আমি পাহারা দেই। রাতের বেলা একটা ঘটনা ঘটছে। আতানি আতিন ফাজালা ইয়াসু মিনাত তাআম।
রাতের বেলা এক চোর আসছে, চোর আইসা খাদ্যের গুদামের মধ্যে হাত দিছে চুরি করার জন্য। فأخذته فقلت لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم। আমি চোরকে ধরলাম, ধরার পর আমি বললাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। চোর আমাকে বলল ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আবু হুরায়রা, আমি বড় অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড সমস্যা, তাই চুরি করার জন্য আসছি, মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও। ওয়াদা করলাম আর কখনো আসবো না। মায়া লাগছে, ছেড়ে দিছে। আসলেই মনে হয় লোকটার সমস্যা, চোরের মনে হয় সমস্যা, এই জন্য ছেড়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাসবাহতু, আমি সকাল করলাম। যখন সকাল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি করেছে? রাতের বেলা যে চোর তুমি ধরছ, যে বন্দী তুমি আটক করেছিলা, সেই বন্দী তোমার সাথে কি করেছে? হাদিস দ্বারা বোঝা যায় গত রাতের ঘটনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে আগে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা নবীকে জানানোর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। ইয়া রাসূলুল্লাহ, লোকটা বড় অভাব পেশ করেছে, লোকটার পারিবারিক সমস্যা, প্রচন্ড সমস্যায় পড়ার কারণে লোকটা রাতের বেলা চুরি করার জন্য আসছে। আমার কাছে এমন ভাবে তার অভাব অনটন পেশ করেছে, ফাখাল্লাইতু সাবিলা, তার অভাব অনটনের কথা শুই না আমি তাকে ছেড়ে দিছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد كذبك إنه سيعود। আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে সে অবশ্যই আবার আসবে। নবী যেহেতু বলছে আসবে, সে নিশ্চিত আবার আসবে। নবীর কথা সত্য কথা। ফারাসাতুহু, দ্বিতীয় দিন আমি ওট পেতে বসে আছি চোর ধরার জন্য। রাত যখন হয় চোর সাহেব এসে বসছে, রাতের বেলা চোর আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, আবার খাবারের মধ্যে হাত দিচ্ছে। ফাআখাযতুহু, আমি তাকে পাকড়াও করলাম আর বললাম লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। চোর আবার বলতেছে আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আমি বড় অভাবী মানুষ, আমার পরিবারের দায়িত্ব আছে, প্রচন্ড সমস্যা আছে আমার, তাই চুরি করার জন্য আসলাম। আজকের মতো আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। দ্বিতীয় দিনও মায়া লাগছে, ছেড়ে দিছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা, তোমার বন্দী গত রাতে কি করেছে বলো তো? গতকাল চোর আসছে, কি কি আচরণ করছে বলো তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর গত রাতে আসছে, আসার পর গত রাতে আমার কাছে অভাব অনটন পেশ করছে, তার প্রচন্ড সমস্যা, আমি তার এই সমস্যার কথা শুই না, আমি তাকে ছেড়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قد كذبك إنه سيعود। সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে। তৃতীয় রাত আমি অপেক্ষায় থাকলাম। আবার চোর এসে গেছে। আসার পর ফাখাসতুহু, চোর আমি পাকড়াও করলাম। করার পর তাকে আমি বললাম, হাদিহি আখিরু সালাসি মাররাত, আজকে হলো 3 নাম্বার বার, আর আজকে হলো শেষ বার। গত 2 দিন তুমি আমাকে এটা সেটা বলে আমার কাছ থেকে তুমি পার পেয়ে গিয়েছো। আজকে হলো শেষ বার, এই নিয়ে তোমার 3 বার তুমি আসলা। আজকে আর ছাড়াছাড়ি নাই। লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই তোমাকে আল্লাহর নবীর কাছে পেশ করব। এবার কোনো অজুহাতে কাজ হবে না। চোর বুঝতে পারলো আজকে কোনোভাবেই আবু হুরায়রা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। চোর আবু হুরায়রাকে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, দানি ওয়াল্লিমকা কালিমা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো ভালো বিদ্যা শিখিয়ে দেই। চোরে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো বিদ্যা শিখিয়ে দেই, ভালো কিছু কথা শিখিয়ে দেই, তোমার কাজে লাগবে। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম জ্ঞানের প্রতি ছিলেন খুব আগ্রহী। তারা ইলমের জন্য খুব আগ্রহী ছিলেন, ইলমের প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন যখন শুনলেন বিদ্যা শিখাবে, তখন তিনি বললেন, ঠিক আছে, কি বিদ্যা? চোর তখন শিখায়া দিল, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন বিছানার মধ্যে যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। চোর শিখায়া দিছে, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লাইয়াযাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার রক্ষণাবেক্ষণ করবে, তোমাকে হেফাজত করবে, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোর এই বিদ্যা শিখিয়ে দেওয়ার পর চোরকে ছেড়ে দিছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। কি ব্যাপার আবু হুরায়রা, গত রাত তোমার বন্দির খবর কি? কি করেছে বন্দি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, গত রাতেও ধরছিলাম, আপনার কাছে আনবো, পুরো আমি ইয়াকিন ছিল আমার যে আপনার কাছে আনবই না, আমাকে একটা বিদ্যা শিখাই দিস, এই জন্য আমি তাকে ছেড়ে দিছি। কি বিদ্যা শিখাইছে বলো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমাকে বলছে, যখন বিছানায় যাব তখন আমাকে আয়াতুল কুরসি পড়ার আমল শিখাইয়া দিয়েছে। এটা যদি আমি পড়ি, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ, একজন সংরক্ষণকারী আমার সংরক্ষণ করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। এমন একটা বিদ্যা আমাকে শিখাইয়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযূব, সে গতকালকে তোমার সাথে সত্য কথা বলছে, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। গত রাতে যেটা বলছে এটা সত্য কথা, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা তুমি কি জানো গত 3 রাত কার সাথে তুমি কথা বলেছো? নবীজি বলেন, যাকা শাইতান, তুমি শয়তানের সাথে গত 3 রাত কথা বলছো। শয়তান চোরের বেশ ধরে তোমার কাছে আসছে 3 রাত। তৃতীয় দিন বুঝতে পারছে তুমি আর ছাড়বা না, তাই তোমাকে বিদ্যা শিখাইয়া দিছে। শয়তান হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, তবে কালকে যেটা বলছে এটা সত্য কথা। এই জন্য আমরা আয়াতুল কুরসির আমল করি না, যদি শয়তান না আসে বললে। শয়তান বিদ্যা শিখিয়ে দিছে, তুমি আয়াতুল কুরসি বললে আমি আসবো না, এজন্য অনেকে টেনশন করে, পড়লে যদি শয়তান না আসে। আর শয়তান না আসলে তো আমি টেলিভিশন দেখতে পারবো না, ঘরে যত গুনাহ আছে এগুলা করা সম্ভব হবে না, এই জন্য কত নাটক সিনেমা দেখতে হয়। তো এখানে শয়তান না আসলে কি হবে? এই টেনশনে আয়াতুল কুরসি পড়ে না, কারণ শয়তানই শিখাই দিছে আয়াতুল কুরসি যদি পড়ো তা আমি তোমার কাছে আসতে পারবো না। এই টেনশনে অনেকে পড়ে না, যদি না আসে।
পড়বেননি সবাই? আজকে থেকে খানা ভুলে যায়, আয়াতুল কুরসি ভুলবেন না, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, আর বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি আমল আল্লাহ করার তৌফিক দান করেন।